إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিন হারাম মাসে সম্মানিত মাসে পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলোতে অবস্থান করার ইবাদত করার তৌফিক দান করেছেন এবং করছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে ইয়াউমুল জুমআর দিনে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মাসাইলুল উদহিয়াহ, কুরবানি বিষয়ক কিছু মাসলা মাসাইল নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান দিন। এই দিনের আমল বা এই দিনগুলির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ফিরে আসে তাদের চাইতেও ওই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যে ব্যক্তি এই 10 দিন আল্লাহর জন্য সৎ আমল করে থাকে। আমরা জানি যে আজকের মাধ্যমেই এই মাসের গুরুত্বপূর্ণ যে ইবাদত আল হজ, ইসলামের অন্যতম একটি রোকন, সেই হজের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে এবং এই 5 দিনের মাধ্যমে সবথেকে মূল্যবান একটি ইবাদত, যে ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করেছেন, যে ইবাদতের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের পেট থেকে জন্ম নিলে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, কোনো ব্যক্তি যদি হজ কবুল হয় সে সেভাবেই নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরবে। এরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। যারাই হজ করতে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হজগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দান করেন। ইখলাস এবং মুতাবাআতুর রাসূল সহকারে তাদের ইবাদত করার তৌফিক দেওয়ার পর আল্লাহ যেন তাদের ইবাদতকে কবুল করে নেন, এই দোয়া আমরা করি। এবং পাশাপাশি আমাদের যে কাজ, যে সেই দিন এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা, বিশেষ করে ইয়াউম আরাফার দিন সামনে আমাদের আসছে, সেই দিনে সিয়াম রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক দিনের মধ্যে থেকে সবচাইতে মহান দিন ইয়াউমুন নাহার, কুরবানির দিন, সেই দিনে পশু জবাই করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব, এগুলো হচ্ছে আমাদের কর্তব্য। তাই এই যে শ্রেষ্ঠ দিনে আমরা একটা শ্রেষ্ঠ ইবাদত করব, পদ্ধতি সম্পর্কে আমাদের জানা দরকার, অত্যন্ত জরুরি। তাই এই কুরবানি বিষয়ক কিছু মাসলা মাসাইল নিয়ে আজকে আমরা আলোচনা রাখার চেষ্টা করব। তার শুরুতেই একটি কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আমরা জানি যে সমস্ত ইবাদত কেবলমাত্র এক আল্লাহর জন্যই করতে হবে। আপনার যাবতীয় ইবাদত কেবলমাত্র এক আল্লাহর জন্যই করতে হবে। এই জন্য আমাদের সবারই উচিত যে নিজের সৎ আমলকে যত পারা যায় গোপন রাখা। আমি যতটুকু পারবো আমাদের সৎ আমলগুলোকে আমরা গোপন রাখব। কারণ আমাদের সালাফগণ বলেছেন যে মানুষ যেমন তার পাপকে গোপন রাখে, মানুষের উচিত তার সৎ আমলকেও সেভাবেই গোপন রাখা। কিন্তু মানুষের বিপরীত কাজ করে, পাপকে মানুষ যেভাবে গোপন রাখতে চায়, সৎ কাজকে মানুষ সেভাবেই প্রকাশ করতে চায়। তাই আমাদের উচিত ইখলাসকে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান পরিস্থিতিতে ইখলাস ভিত্তিক কাজ করার জন্য আমাদের সৎ কাজগুলোকে গোপনে করতে হবে, নিবৃতে করতে হবে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। নিজের এই আমলগুলোকে প্রকাশ করার মাধ্যমে আমাদের অজান্তে আমাদের ইখলাসগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যায়। তা আমাদের উচিত হবে যতটুকু সম্ভব নিজের এই কার্যক্রমগুলোকে আমরা গোপন রাখব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে সেই কাজগুলো আমরা সম্পাদন করব। সেই কথার দিকে ইঙ্গিত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন যে আমার সালাত, আমার যাবতীয় ইবাদত এবং আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু বিশ্বজগতের প্রতিপালকের জন্য ন্যস্ত। তাই আমি যে কাজই করব সেটা আমার প্রতিপালকের জন্য করব, আমার ইলাহর জন্য করব। যেই ইলাহকে মানার জন্য আমি পৃথিবীতে এসেছি সেই ইলাহর জন্যই আমি আমার যাবতীয় কাজ করব। এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই এই কুরবানি এটা একটা ইবাদত। তাই এই কুরবানি যখন আমরা করব, সম্পাদন করব, সেটা কেবলমাত্র এক আল্লাহর জন্যই করতে হবে। এটাই আমাদের ঈমানের দাবি এবং এটাই আমাদের ইবাদত কবুল হওয়ার অন্যতম একটা শর্ত, যে ইখলাস থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি সম্পর্কে বলতে গিয়ে আরেকটি আয়াতে বলছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? যে পশু জবাই করে সেই পশুর মাংস নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেওয়া, ফকির মিসকিনকে দেওয়া, এটাই কি এই কুরবানির লক্ষ্য উদ্দেশ্য? এই কুরবানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে পৃথিবীতে সবথেকে দামি যে পাথেয়, সেই পাথেয় সংগ্রহ করার দিন হচ্ছে কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া।
এই তাকওয়া হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে বড় দামি একটা কি পাথেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকেই লক্ষ্য করে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, সেই কুরবানির পশুর কোনো গোশত, কোনো রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াই তোমাদের রবের কাছে, তোমাদের ইলার কাছে পৌঁছাবে। তাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি এবং মূল্যবান সম্পদ হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা আমরা অর্জন করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই তাকওয়াটাই শুধু পৌঁছাবে, অন্য কোনো জিনিস পৌঁছাবে না। তাই কুরবানির দিন কুরবানির পশুর প্রতি ফোকাস না করে আমাদের তাকওয়ার প্রতি ফোকাস করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু মুসলিম হিসাবে আমরা বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় ফোকাস দেই কুরবানির পশুর দিকে। সেই পশুটাকে নিয়েই আমরা ব্যতিব্যস্ত থাকি, কিন্তু আমাদের উচিত ছিল যে এই পশুর গোশত আমার পেটেই যাবে, আমার আত্মীয়র পেটে যাবে, আমার ফকির মিসকিন যারা আছে আমাদের ভাইয়েরা, তারাই এটা ভক্ষণ করবে। এ রক্তগুলো মাটিতে মিশিয়ে যাবে, পানিতে আমরা ধুয়ে ফেলে দিব, কিন্তু আল্লাহর কাছে কি যাবে? আল্লাহর কাছে আমার তাকওয়াটাই পৌঁছাবে। তাই অবশ্যই ফোকাসটা হওয়া উচিত আমার তাকওয়ার দিকে, ফোকাসটা হওয়া উচিত আমার ইখলাসের দিকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের দিকে। কিন্তু আমরা এটার বিপরীতে কাজ করি, ফোকাসটা দেই আমরা পশুর দিকে, কারণ পশুটাকে আমরা টাকা দিয়ে কিনেছি। আর পৃথিবীতে আমার সবচাইতে মূল্যবান জিনিস কি? টাকা। টাকা থাকলে আমি কি সুখী, টাকা না থাকলে আমি কি দুঃখী। মানুষ বর্তমান টাকার সাথেই সম্পর্ক রাখে। যার সাথে সম্পর্ক থাকবে মনে করবে টাকার সাথে তার সম্পর্ক আছে, টাকা নাই তার সাথে সম্পর্ক নাই। সে নিজের বাবাকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না, নিজের ছেলেকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না, নিজের ভাই, নিজের মা, নিজের বোন, কাউকে সে মানবে না। সে চিনে শুধু একটা জিনিসকে, তার নাম কি? টাকা। সেই মূল্যবান একটা সম্পদ, মূল্যবান একটা দামি অর্থ দিয়ে একটা পশু কুরবানি করেছে, সে কি ওই পশুর দিকে ফোকাস না দিয়ে নিজের দিকে ফোকাস দেবে? এটা কি মানা যায়? তাহলে অবশ্যই কুরবানির দিন ত্যাগ স্বীকার করার দিন। কিসের ত্যাগ স্বীকার করা? 2 লক্ষ টাকার পশু জবাই করলেন, এটাই কি ত্যাগ? নিজের খাজানা থেকে, নিজের ভান্ডার থেকে 5 লক্ষ টাকা খরচ করলেন কুরবানির দিন, এটাই কি ত্যাগ স্বীকার? এটাই কি আপনার কাছে ত্যাগ স্বীকারের অর্থ? না। যদি এটাই হয় তাহলে সেই দিনের কুরবানি অবশ্যই বৃথা যাবে। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই উসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের যাবতীয় ইবাদত কেবল আল্লাহর জন্যই হতে হবে, আর কুরবানির দিন যে পশুটাকে আমরা জবাই করব সেই পশুর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, শুধুমাত্র আমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছাবে। তাই পৃথিবীতে সবচাইতে দামি যেই অর্থ, দামি যেই পাথেয়, সেই তাকওয়াটা অর্জন করা এটা আমাদের দায়িত্ব। তাই আমরা অবশ্যই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্যই কুরবানি করব। নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য কুরবানি আমরা করব না, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা সেই দিন পশু জবাই করব। এখন আসেন, এই কুরবানি কাকে বলে? কুরবানি কি জিনিসকে বলে? এই জিলহজ মাসের আগের মাসেও তো আমরা পশু জবাই করেছি। প্রত্যেক দিন শুক্রবারে তো পশু জবাই হয়, গরু জবাই হয়, গরুর গোশত আমরা কিনি, সেটাও কি কুরবানি? সেই দিনে তো পশু জবাই হয়, সেই দিনেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই হবে। কুরবানির পরের দিন, কুরবানির 3 দিন পরেও, কুরবানি এই জিলহজ মাসের শেষের দিকেও পশু জবাই হবে, সেই দিনও আমরা পশু জবাই করবো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তাহলে সেই পশুকে কি কুরবানির পশু বলা যাবে? তাহলে কুরবানি কাকে বলে? কুরবানি সম্পর্কে স্পেসিফিক আমাদেরকে কি একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন যদি আমরা জানি তাহলে সেটাকে আমরা বলতে পারবো এটার নাম কুরবানি, এটার বাইরে গেলে সেটা কুরবানি হবে না। তাই আমাদেরকে জানতে হবে যে কুরবানি কাকে বলে। কুরবানির সংজ্ঞা দিতে গিয়ে বলা হচ্ছে, হিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম, বাহিমাতুল আনআম থেকে যাকে জবাই করা হয়, তাকাররুবান ইলাল্লাহ, এই জবাই করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। ফিল বালাদিল্লাযী ইউকিমু ফীহি আল মুদাহহি, ওই শহরে, যেই শহরে বা যেই দেশে কুরবানিকারী উপস্থিত আছে। মিন বাদি সালাতি ঈদিন নাহরি, কুরবানির ঈদের সালাতের পরে। ইলা আখির আইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের শেষ দিন পর্যন্ত। বিনিয়াতিল উযহিয়া, উযহিয়ার নিয়াতে, কুরবানির নিয়াতে
যেই পশু জবাই করা হয় সেই পশুকেই কেবলমাত্র কুরবানির পশু বলা হবে, অন্য কোনো পশুকে কুরবানির পশু বলা হবে না। এই সংজ্ঞার ভিতরেই আমাদের কুরবানির মূল বিষয়টি উপস্থাপিত হয়েছে। সেটা কি? প্রথম জিনিস যেটা বাহিমাতুল আনআম থেকে আমাদেরকে জবাই করতে হবে। বাহিমাতুল আনআম যেটা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন কুরবানির জন্য, শর্ত হচ্ছে বাহিমাতুল আনআম। সেই বাহিমাতুল আনআমগুলো কি? মুফাসসিরিন কিরামগণ তাদের তাফসিরে বলেছেন আল ইবিলু ওয়াল বাকারু ওয়াল গানাম, উট, গরু এবং ছাগল এবং কি দুম্বা বা ভেড়া বা মেষ, এই কয়েক শ্রেণীর পশুর মধ্যেই আমাদেরকে কুরবানি করতে হবে, এর বাহিরে গেলে কুরবানি হবে না। অন্য সময় আমরা হালাল পশু খেতে পারি, হরিণ খেতে পারি, খরগোশ খেতে পারি, খাওয়া যায়, কিন্তু সেটা যদি আমরা কুরবানির দিন জবাই করে নাকি কুরবানি হবে না। কুরবানির জন্য বাহিমাতুল আনআম শর্ত। তাই বাহিমাতুল আনআম থেকে সেই দিন যে ব্যক্তি পশু জবাই করবে, উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আজকে যদি শুক্রবারের দিন, আজকে অনেকেই পশু জবাই করেছে, খাসি জবাই করেছে, গরু জবাই করেছে, সেই খাসি এবং গরু জবাইয়ের পিছনে উদ্দেশ্য কি? আল্লাহর কি নৈকট্য? না, বিক্রি করার জন্য কি করছে? সে পশু জবাই করেছে, সেটা কখনো কুরবানির পশু হতে পারে না। এমনকি এই দিনেও যদি সে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সেই পশুটাকে জবাই করে, সেটাও কুরবানি পশু বলা যাবে না। কেননা এখানে বলা হচ্ছে মিন বাদি সালাতি ঈদিন নাহরি, ঈদের দিন, ঈদের সালাতের পরে যে পশুটা জবাই করা হবে সেটাকেই কুরবানির পশু বলা হবে। ইলা আইয়ামিত তাশরিক, আর এটা ইয়াউমুত তাশরিকের 3 দিন পর্যন্ত এই সময় থাকবে। কুরবানির দিন 1 দিন এবং পরে 3 দিন, এই 4 দিনের ভিতরে কুরবানি করার নিয়তে বাহিমাতুল আনআমের মধ্য থেকে কোনো একটা পশুকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, সেই পশুকেই কেবলমাত্র কুরবানির পশু বলা যাবে। এর বাহিরে যদি কেউ জবাই করে সেটাকে কুরবানির পশু বলা যাবে না। তাই কুরবানি জবাই করার পিছনে আমাদের কয়েকটি শর্ত লাগবে। তার মধ্যে একটি বাহিমাতুল আনআম হতে হবে, কুরবানির দিন ঈদের সালাতের পরে হতে হবে। কেউ যদি ফজরের পর জবাই করে সেটাকে কুরবানি বলা যাবে না, ঈদের সালাতের পর জবাই করতে হবে এবং অবশ্যই সেটাকে বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত হতে হবে। জবাই করার সময় অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর নৈকট্য অর্জন এবং নিয়তটা থাকবে কুরবানির নিয়ত। এই নিয়তে যদি কোনো ব্যক্তি পশু জবাই করে সেটাকে বলি আমরা কুরবানি। তাই অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সেই পশুগুলোকে জবাই করার চেষ্টা করব। এখন আসেন আমরা হুকমুহা, এর হুকুম সম্পর্কে আমরা জানি যে কুরবানি করার বিধান কি। কুরবানি করার বিধানের ব্যাপারে ফুকাহাগুনের ভিতরে ইখতিলাফ রয়েছে। 2টি মত তারা পোষণ করেছে। একদল বলছে আন্নাহা ওয়াজিবাতুন, কুরবানি করা এটা আবশ্যক। এই মতের পক্ষে যে সমস্ত বিদ্বানগণ আছেন তারা হচ্ছে ইমাম আল আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি রওয়ায়েত, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই মত পোষণ করেছেন। তিনি বলছেন, এই সমস্ত আলেমগণ বলছেন কুরবানি করা এটা আবশ্যক। এর পিছনে তারা দলিল দিতে গিয়ে বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্যই সালাত প্রতিষ্ঠা করো এবং কুরবানি করো। এখানে আদেশ করা হচ্ছে, আর উসুল অনুযায়ী, কায়দা অনুযায়ী আদেশ এটা আবশ্যকের কি দেয়? ফায়দা দেয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেখানের পূর্বে এবং পরে যদি কোনো কারিনা না থাকে তাহলে সেই আদেশ দ্বারা আবশ্যক উদ্দেশ্য হবে। এই দলিলকে সামনে রেখে আরও বিভিন্ন দলিল রয়েছে, এই দলিলগুলোকে সামনে রেখে তারা বলছেন কুরবানি করা ওয়াজিব। দ্বিতীয় মত হচ্ছে আন্নাহা সুন্নাতুম মুআক্কাদা, কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এই মতের পক্ষে যে সমস্ত বিদ্বানগণ মত প্রকাশ করেছেন তারা হচ্ছে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বালের প্রসিদ্ধ মত, ইমাম মালিক রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ মত সহ আরও কিছু ওলামাগণ এই মত পোষণ করেছেন যে কুরবানি করা এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান আরাদা মিনকুম আন ইউদাহি ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়া আযাফিরিহি, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কুরবানি দেওয়ার ইচ্ছা করবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিন কিরামগণ বলছেন কুরবানি করা যদি আবশ্যক হতো তাহলে এই শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে না। যে ইচ্ছা করবে সে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে, আর যে কুরবানি করার ইচ্ছা করবে না তাকে নখ চুল কাটতে হবে না।
তার মানে কুরবানি কি আবশ্যক নয়, কুরবানি এটা সুন্নাতে মুআক্কাদা। এই দুই মতকে প্রাধান্য দিতে গিয়ে অনেক ওলামাগণ বলছেন যে কুরবানির হুকুম, কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কারণ কিছু সালাফ থেকে এটা প্রমাণিত, কিছু সাহাবী থেকে এটা প্রমাণিত। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা ইচ্ছা করেই 2-1 বছর কুরবানি তারা দেননি, এটা প্রমাণ করার জন্য যে কুরবানি করা আবশ্যক নয়। কিন্তু উচিত হচ্ছে যে ব্যক্তি সামর্থ্য থাকবে, যে ব্যক্তির সামর্থ্য থাকবে, ইচ্ছা করে অবহেলা করে এই গুরুত্বপূর্ণ ইবাদতকে ছেড়ে না দেওয়া। তাই আমরা অবশ্যই এই কুরবানিকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মনে করব, সুন্নাতে মুআক্কাদা মনে করব। যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, যাদের সামর্থ্য নেই সেটা আলাদা বিষয়, সেটা কি আলাদা বিষয়। এবং কোনো পরিস্থিতি যদি আমরা দিতে না পারি আমরা গুনাহগার হব না, কিন্তু অবহেলা করে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এই কুরবানিটিকে ছেড়ে দিব না। মা ইউদাহি বিহি, কি জিনিস দিয়ে আমরা কুরবানি দেব? একটু আগে আমরা বলেছিলাম যে কোন কোন জিনিস দিয়ে কুরবানি দিলে কুরবানি আমাদের জন্য হবে। এই ব্যাপারে সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য এক ইবাদতের নিয়ম কারণ আমি শিখিয়ে দিয়েছি, প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান আমি দিয়ে দিয়েছি, যে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকের উপর তারা আল্লাহর নাম স্মরণ করবে। মিন বাহিমাতুল আনাম, আর সেই রিজিক হচ্ছে বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনাম থেকে চতুষ্পদ জন্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক প্রদান করেছে, এই রিজিকের উপর আমরা কি করব? আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে কুরবানির রীতি এবং নীতি অনুযায়ী আমরা পশু জবাই করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছে প্রত্যেক জাতির জন্য কুরবানির রীতিনীতি ছিল আলাদা। এটা আমরা জানি যে আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল, সেই কুরবানির রীতিনীতি ছিল আলাদা। সেটা কি আসমান থেকে আগুন এসে সেই পশুটাকে কি করতো? জ্বালিয়ে দিত, ভৎস করে দিত। হাবিল এবং কাবিলের যে ঝগড়ার সূত্রপাত, সেই কুরবানি পেশ করা নিয়েই ঝগড়ার কিন্তু সূত্রপাত হয়েছিল, আমরা ইতিহাস জানি। কিন্তু আমাদের যে রীতি এবং নীতি পশু জবাই করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি থেকে, তার জামানা থেকে এবং তার শরীয়ত থেকে আমরা সেই শরীয়তটা পেয়েছি, যেই শরীয়ত চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে এবং তার সময় থেকে। তাই আমরা যে কুরবানি করছি এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, এবং সেই শরীয়তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিতরেই অটল করে রাখা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। তাই আমাদের কুরবানির রীতি এবং নীতি হচ্ছে পশু জবাই করা, এবং এই পশু কবুল হলো কি হলো না এটা জানার কোনো পদ্ধতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অধিক ভালো জানবেন, এবং আমাদের ইখলাস এবং আমাদের খুলুসিয়াত, আমাদের তাকওয়া, আমাদের তাওহীদ অনুযায়ী আমাদের কুরবানি কবুল হবে কি হবে না এটা আমরা ব্যক্তিগতভাবে জানার বুঝতে পারবো যে আমাদের কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু আগের জামানায় কুরবানি কবুল হওয়ার সবাই দেখতো যে অমুকের পশু পুড়ে গিয়েছে তার মানে কি তার কুরবানি হয়েছে, অমুকেরটা পড়ে নাই তার মানে তার কুরবানি হয় নাই। কিন্তু আমাদের পদ্ধতিটা ভিন্ন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনামের কথা বলছেন। এই বাহিমাতুল আনামের ব্যাখ্যা আমরা আগেই দিয়েছি। সেই বাহিমাতুল আনাম হচ্ছে আল ইবিলু উট, আল বাকারু গরু, আল গানামু ছাগল, এবং আদ-দানু দুম্বা বা ভেড়া বা মেষ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 143 এবং 144 নম্বর আয়াতে, এই দুই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কুরবানির জন্য বাহিমাতুল আনাম যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন, এই বাহিমাতুল আনামে আমরা প্রশ্ন করতে পারি পুরুষ নাকি নারী? পুরুষ দিব নাকি নারী দিব? গরুর পুরুষ দিব না নারী দিব? উটের পুরুষ দিব না নারী দিব? এই সন্দেহকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনআমে এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তিনি বলছেন অমিনাজ যানি ইসনাইনি, অমিনাজ যানি ইসনাইনি, দুম্বা থেকে দুই ধরনের নারী পুরুষ, দুম্বা থেকে দুই ধরনের পশু কুরবানি হবে, একটা কি পুরুষ আর একটা নারী। অমিনাল মাইজি ইসনাইনি, অমিনাল ইবিল ইসনাইনি, অমিনাল বাকার ইসনাইনি। এভাবে 4 ধরনের পশু থেকে 8 ধরনের পশু কুরবানি হবে নারী এবং পুরুষ হিসাবে। তাই আমরা নারীকেও কুরবানি দিতে পারবো, মাদিকেও কুরবানি দেবো, এবং পুরুষকেও নরকেও আমরা কুরবানি দিতে পারবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপরে একটি বিষয় এসে যায় যে হাল ইয়াজুজুত তাযহিয়া বিল জামুস, মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না, এটা নিয়ে ইখতিলাফ এসে যায়। এটা নিয়ে প্রশ্ন অনেক সময় এসে যায় যে গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মহিষ দিয়ে কুরবানি করা যাবে কিনা প্রশ্ন যখন এসে যায় তখন ইখতিলাফ, এখানে ফুকাহাগণ ইখতিলাফ করেছেন। কিন্তু এখানে একটা বিষয় জানার আছে যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসগুলো দিয়ে কুরবানি দিয়েছেন সেই জিনিসগুলোর নাম হাদিসে উল্লেখ আছে। সেগুলো কি? গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, এগুলোর প্রমাণ হাদিসে আছে। কিন্তু উট, মহিষ দিয়ে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো সাহাবী কুরবানি দিয়েছেন এরকম কোনো প্রমাণ হাদিসের পাতায় নাই। এই কারণেই মূলত ইখতিলাফ। এই কারণেই মূলত কি? ইখতিলাফ। এই ইখতিলাফ করতে গিয়ে ওলামাগণ যেই মন্তব্য করছেন, বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ ফকিহ এখনও যিনি জীবিত আছেন, সালেহ ইবনুল ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মহিষ কি গরুর অন্তর্ভুক্ত? মহিষ কি গরুর জাতের অন্তর্ভুক্ত? কারণ গরু আমাদের দেশে যেটা আছে আর আফ্রিকার যেই গরু আছে সব গরুই কি কুরবানি দেওয়া যাবে? গরুর জাত হলেই হবে। আমাদের দেশের গরুর জাত আলাদা, আফ্রিকার গরুর জাত কি আলাদা, সেটা দেখতে আলাদা, রং আলাদা, চেঞ্জ। আমাদের দেশের গরুর রং সাদা, কালো এবং ছাই বর্ণের এরকম কিছু, কিন্তু আফ্রিকার দেশে, অন্যান্য দেশে গরুর রং আরও ভিন্ন, তার স্টাইলগুলো আরও ভিন্ন, তার গঠনগুলো ভিন্ন, কিন্তু গরুর জাত হলেই হবে সেটাকে কুরবানি দেওয়া যাবে। গরুর জাত হলেই হবে সেটাতে কুরবানি দেওয়া যাবে। উঠের জাত হলেই হবে সেটাতে কুরবানি দেওয়া যাবে। প্রশ্ন হচ্ছে মহিষ কি গরুর জাত? যদি মহিষ গরুর জাত হয় তাহলে মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে, আর যদি মহিষ গরুর জাত না হয় তাহলে মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে হবে মহিষ কি গরুর জাত? এই প্রশ্ন করা হয়েছিল শেখ সালেহ ইবনুল ফাউজান আল ফাউজানকে। তিনি এর উত্তর দিয়েছেন, নাম, হ্যাঁ, আল জামুস নাউম মিনাল বাকার, মহিষ গরুর একটা জাত। বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, সাবেক ডিন শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ, তিনি এখনও জীবিত আছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হালিল জামুস নাউম মিনাল বাকার, জামুস কি, এই মহিষ কি গরুর জাত? তিনি বলেছিলেন, হ্যাঁ, মহিষ গরুর জাত, এটা তিনি বলেছেন। আরও কিছু উলামাগণ বলছেন যে মহিষ গরুর জাত। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলছেন মহিষ গরুর জাত, কিন্তু মহিষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। কেন? কারণ কুরবানি বিষয়ক যেই পশুগুলোর কথা বলা হয়েছে সেগুলো আরবে যেগুলো প্রচলন ছিল সেগুলোর কথা বলা হয়েছে। আরবে উঠের প্রচলন ছিল, গরুর প্রচলন ছিল, ছাগলের প্রচলন ছিল, দুম্বার প্রচলন ছিল। আরবে মহিষের প্রচলন নাই। আরবের কি মহিষের প্রচলন ছিল না, বিদায় সেটার কথা আসেনি। আরেক দল ওলামাগণ বলছেন যে মহিষ গরুর জাত নয়, মহিষ গরুর জাত নয়। মহিষে এবং গরুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা তারা দেখিয়েছে যে অনেক পার্থক্য রয়েছে। এই প্রশ্নের সমাধান হচ্ছে এই ব্যাপারে কোনো দলিল নাই। দলিলটা কি? দলিল হচ্ছে একটাই, যে মহিষ কি গরুর অন্তর্ভুক্ত। এই দলিল দিতে গিয়ে ইমাম ইবনে কুদামা তার বিখ্যাত কিতাবুল মুগনির ভিতরে তিনি বলেছেন, মহিষের জাকাত কিভাবে দিবেন? মহিষের কি জাকাত দিতে হবে না? মহিষের জাকাত কিভাবে দিবেন? মহিষের জাকাত, ইমাম ইবনে কুদামা তিনি বলছেন, মহিষের জাকাত হবে গরুর জাকাতের মতোই। মহিষের জাকাত হবে গরুর জাকাতের মতোই। তাহলে মহিষ যদি গরুর অন্তর্ভুক্ত না হতো তাহলে মহিষের জাকাতের সিস্টেম ভিন্ন থাকতো। মহিষের জাকাতের সিস্টেম কি থাকতো? ভিন্ন থাকতো, আলাদা থাকতো। মহিষ যেহেতু গরুরই অন্তর্ভুক্ত, তাহলে মহিষের জাকাত ওই পরিমাণ হবে, ওইটাই হবে। গরুর যখন জাকাত যেটার ফরজ হয়, মহিষেরও তখন সেটার জাকাত ফরজ হবে। এই দলিলগুলিকে তার সামনে নিয়ে বলছেন মহিষ গরুর অন্তর্ভুক্ত, এবং ফুকাহাগণ বলছেন মহিষ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। কিন্তু এখানে মন্তব্য হচ্ছে, কথা হচ্ছে, যেখানে ইখতিলাফ আছে সেখানে আপনি যাবেন কেন? যেখানে ইখতিলাফ আছে সেখানে আপনি যাবেন। আপনি বলছেন মহিষ দিয়ে কুরবানি দেব, কিসের উদ্দেশ্যে? গোস্ত খাওয়ার উদ্দেশ্যে? গোস্ত খাওয়ার উদ্দেশ্যে না। কুরবানি দিবেন কি জন্য? আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। যেখানে ইখতিলাফ আছে ওখানে যান না। গরু দিয়ে দেন, উট দিয়ে দেন, ছাগল দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন। আপনার ইখতিলাফ থেকে আপনি বেঁচে থাকেন, সন্দেহ থেকে বেঁচে থাকেন। কারণ আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, গোস্ত খাওয়ার জন্য নয়। গোস্ত খাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন, আপনি খান। কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে এই কুরবানিতে মহিষের গোস্ত খেতে মন চাচ্ছে তাই মহিষ কুরবানি দেব, কুরবানি তো হবে না। মহিষ দিবেন আর কি গরু দিবেন, এই উদ্দেশ্য থাকলে তো কুরবানি হবে না। তাই মহিষের দিকে মানে ইখতিলাফ যেহেতু আছে, বেঁচে থাকার জন্য মহিষের দিকে না যাওয়াই ভালো। মহিষের দিকে না যাওয়াই ভালো। উট, গরু এবং ছাগলের মধ্যেই সীমাবদ্ধ থাকা আমাদের জন্য কল্যাণকর। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ভালো জানেন। এখন আসেন
যা রজুল ইয়াখুযু মিন শারিহি ফিল আশরি, এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যে ব্যক্তি শুধুমাত্র কুরবানি দেওয়ার ইচ্ছা করবে সেই ব্যক্তি এই জিলহজের 10 দিন তার নখ এবং চুল কাটা থেকে নিজেকে বিরত রাখবে। এর সমাধান আমরা দিয়েছিলাম যে যে ব্যক্তি শুধুমাত্র কুরবানি করবে, যে ব্যক্তি শুধুমাত্র কুরবানি করবে ওই ব্যক্তি শুধু চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। কিন্তু বাড়ির আরও অন্যান্য যে সদস্য সেই ব্যক্তিরা চুল কাটতে পারে, নখ কাটতে পারে তাদের প্রয়োজন হলে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তি যদি এই 10 দিনের ভিতরে নখ এবং চুল কাটে তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে, কারণ তার জন্য নখ চুল কাটা নিষেধ। মা ইউস্তাহাব্বু মিনাল আযাহি, কেমন পশু দিয়ে কুরবানি করা মুস্তাহাব, কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা মুস্তাহাব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, ধূসর বর্ণের, ধূসর আকারের শিংওয়ালা দুটি দুম্বা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, কুরবানি দিয়েছেন। তাই শিং থাকতে হবে এবং তার কালারটা কালো এবং সাদা মিশ্রণ কি থাকলে এটা কি ভালো হয়, এবং দুটা দুম্বা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। আরেকটি হাদিস যেটা সুনান তিরমিজিতে এসেছে 1469 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন ওয়া কিলা ইয়াকুলু ফি সাওয়াদিন ওয়া ইয়ামশি ফি সাওয়াদিন ওয়া ইয়ানদুরু ফি সাওয়াদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন একটি শিংওয়ালা দুম্বা দিয়ে, একটি শিংওয়ালা দুম্বা দিয়ে, মেষ দিয়ে, ফাহিলিন, ফাহিল, এই ফাহিল শব্দ নিয়ে এখানে বলা হচ্ছে, ফাহিল কাকে বলা হয়, আল ফাহিলু আল আযীমুল খালক, যেটা দেখতে মোটা সোটা এবং স্বাস্থ্যওয়ালা। ওয়াকিলা, এবং কেউ বলেছেন আল ফাহিল অর্থ হচ্ছে আল কামিলুল খিলকা গায়রা আল খাসি, যেই পশুর খাসি করা হয়নি, পাঠা বলা হয় যেটাকে, বর্তমান আমরা যেটাকে পাঠা বলি, যার খাসি করা হয়নি, যার অন্ডকোষ কেটে ফেলা হয়নি, এমন একটা নিখুঁত দুম্বা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। এখানে দুইটা উদ্দেশ্য ফাহিলের, এক মোটা তাজা, আরেকটি অর্থ হচ্ছে যেটা কি খাসি করা হয়নি এমন পশু, এই পশু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। তাই আমরাও যদি আমাদের রুচিতে আসে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব, আর যদি আমাদের রুচিতে না আসে তাহলে আমরা অন্য পশু সিলেক্ট করবো যেটা দিয়ে আমরা কুরবানি দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো দিয়ে কুরবানি দিয়েছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। মা লা ইয়াজুজু মিনাল আযাহি, মা লা ইয়াজুজু মিনাল আযাহি, কোন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, কোন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সুনানুন নাসাইর হাদিস 4369, আবু দাউদের 2802, তিরমিজির 1497 হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন, 4 শ্রেণীর পশু আছে, যেই 4 শ্রেণীর পশু দিয়ে কোনো ব্যক্তি যদি কুরবানি দেয় ওই ব্যক্তির কুরবানি হবে না। আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, যেই পশুর চোখ কানা, এই কানাটা স্পষ্ট, এই কানাটা কি স্পষ্ট, অন্ধ পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, যেই পশু অসুস্থ, যেই পশু কি অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট, সেই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। ওয়াল আরজাউ আল বাইয়িনু দালউহা, এবং যেই পশু শরীরে কোনো মাংস নাই এবং চলতে পারে না, পা ছেঁচড়ে চলে, যার মস্তায় কোনো বল নাই, সে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সারাদিন শুধু শুয়ে থাকে, এরকম দুর্বল পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, এবং যেই ওয়াল আরজাউল বাইয়িনু দালউহা, যেই পশুটা কি খোরা, যেই পশুর পাটা কি ভেঙে গেছে, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। এবং যেই পশুর শরীরে কোনো কি নাই, শক্তি নাই, বল নাই, সেই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এই 4 শ্রেণীর পশু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই 4 শ্রেণীর পশু দিয়ে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি শিং ভাঙ্গা, এক কান ফুটা এবং এক পা ভাঙ্গা না, কিন্তু হালকা খুঁড়ে হাঁটার চেষ্টা করে, এইরকম পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি কি হবে, কিন্তু এটা উত্তম নয়। এটা কি নয়? উত্তম নয়। উত্তম হচ্ছে নিখুঁত প্রাণী কি করা, প্রাণী নির্ধারণ করা, নিখুঁত প্রাণী নির্ধারণ করে কোরবানির জন্য সেটাকে কি করা, সিলেক্ট করা। তাই সব ত্রুটি থেকে আমরা বেঁচে থাকবো। এক কথায় আমরা জায়েজ মুস্তাহাবের দিকে যাচ্ছি না, আমরা বলছি যে সব ধরনের ত্রুটি থেকে আমরা বেঁচে থাকবো। বিশেষ করে এই 4 ধরনের যে ত্রুটি যেই প্রাণীতে থাকবো, এই প্রাণীতে কুরবানি হবেই না,
আরও যে অন্যান্য ত্রুটিগুলো থাকে সেই ত্রুটিগুলো থেকেও আমরা বেঁচে থাকব এবং পরিপূর্ণ একটা প্রাণী আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব এবং আমরা খুঁজব যাতে করে পরিপূর্ণ একটা প্রাণী পাওয়া যায়। অবশ্যই পৃথিবীতে আছে, এই বাংলাদেশে আছে, তাই আপনি নিখুঁত একটা প্রাণী খোঁজার চেষ্টা করবেন। হ্যাঁ, কাজের প্রেসারে খুঁজতে পারছেন না, একটা কি ন্যাংরা খাসি বা ন্যাংরা গরু কিনে নিয়ে আসছেন, বলেন আমার সময় নাই, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি, না, এগুলো হবে না। আপনাকে শ্রম দিতে হবে, এই ইবাদতের পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে, এই ইবাদতের পিছনে আপনাকে খোঁজাখুঁজি করতে হবে। নিজের ভালোটার জন্য আপনি অনেক চেষ্টা করেন, নিজের চাকরির জন্য আপনি কুরবানি হাটে যেতে পারছেন না, নিজের অফিসের জন্য আপনি কুরবানি হাটে যেতে পারছেন না, তার মানে আপনি ওই চাকরির দাস, আপনি ওই চাকরির গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি অবশ্যই মালিক মনে করতেন, তাহলে আল্লাহর ইবাদতের জন্য আপনি ছুটে যেতেন এবং ভালোটাকে নির্বাচন করে নিয়ে আসতেন। তো অবশ্যই আমাদের উচিত ভালোটাকে নির্ধারণ করা, কখনোই এইরকম দুষ্টুতিওয়ালা পশুকে নির্ধারণ না করা। ওয়াক্তুহা, কখন আমরা এই কুরবানির পশু জবাই করব, এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস 965 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া। আজকের এই দিনে, কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের 10ম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আজকের এই দিনে সর্বপ্রথম আমরা যে কাজটি শুরু করব সেটি হচ্ছে সালাত দিয়ে আজকে আমরা এই দিনকে শুরু করব। সুম্মা নারজিআ ফানানহারা, অতঃপর আমরা মুসাল্লা থেকে ফিরে আসব এবং তারপর আমরা কুরবানি করব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এমনটা করলো, ঈদের দিন আগে সালাত আদায় করলো, তারপরে সে কুরবানি করলো, সেই ব্যক্তি আমার তরিকার অন্তর্ভুক্ত হলো, আমার মানহাজের অন্তর্ভুক্ত হলো এবং আমার সুন্নাতকে সে পেয়ে গেল। ওমান নাহারা ক্বাবলা সালাতি ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলি, এবং যেই ব্যক্তি ঈদের সালাতের আগেই কুরবানি জবাই করলো, সেই ব্যক্তির ওই কুরবানিটা গোশত খাওয়ার জন্য হলো, যেটা সে পরিবারের জন্য গোশত খাওয়ার জন্য জবাই করেছে। লাইসা মিনান নুসুকি ফি শাই, সেটা কুরবানির অন্তর্ভুক্ত হবে না। এই হাদিস থেকে বোঝা যায় কুরবানি করার সময় হচ্ছে ঈদের সালাতের পর। এখন যার এলাকায় যখন ঈদের সালাত হবে, সেই ঈদের সালাতের পর কি করবে? সে কুরবানি করবে। দেখা যাচ্ছে যে আমাদের সালাদকে একটু আগে হয়, আরও কিছু ভাইদের সালাত আছে তাদের পরে হয়। আমরা কি অনেকে গোস্ত খেয়ে বসে আছি, তাদের সালাতই শেষ হয় না। আমরা কি অনেকে গোস্ত খেয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি অনেকে গোস্ত খেয়ে মেয়ের বাড়িতে গোস্ত নিয়ে যাচ্ছি, তারা খুতবা শুনতেছে। এই জন্য উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। যে ঈদের দিন, ঈদের সালাতের আগে তো আর কোনো কাজ নাই, কাজ আছে কি? এটা কি রোজার ঈদ যে আমরা ফিতরা বন্টন করবো, এরকম সুযোগ তো নাই। বিষয় আমরা কি সকাল সালাত আদায় করে কুরবানির পশু জবাই করে যাতে আমরা সেই মাংস খেতে পারি, এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তাই সালাদকে বেশি পিছিয়ে না দিয়ে আমাদের সোসাইটি, আমাদের এলাকার সবাইকে সবার দিকে বিবেচনা করে যেই সময়টা নির্ধারণ করলে উপযুক্ত হয়, সকাল সেই সময়টা নির্ধারণ করে সালাত শেষ করে কুরবানির পশু আমাদেরকে জবাই করার চেষ্টা করতে হবে। কোনো ক্রমেই এই কুরবানির পশু কখনোই সালাতের আগে জবাই করা যাবে না। যদি কেউ করে, ওই পশুর গোশত যে হারাম হবে এমনটা না, সেটা কুরবানির পশু বলে বিবেচ্য হবে না, কিন্তু সেই পশুর গোশত সে খেতে পারবে, অন্য কেউ দিতে পারবে, তারাও খেতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এখন আমরা যে কুরবানির পশু জবাই করব, এই জবাই করার পদ্ধতি কি? যেই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি আমরা নেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই 2টা দুম্বা তিনি কুরবানি করেছেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, এবং কুরবানি করার সময় তিনি কি করেছেন? বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। ওয়া ওয়াদাআ রিজলাহু আলা সিফাহিহিমা, এবং তার একটি পা তিনি ওই কুরবানির পশুর ঘাড়ের উপর রেখেছেন। কুরবানির পশুর ঘাড়ের উপর একটি পা এবং একটা হাত দিয়ে তার পশুর মাথা ধরে, একটা হাতে ছুরি নিয়ে কি কুরবানির পশু জবাই করা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধ বয়সেও তিনি কি করেছেন? 2টা দুম্বা, মোটা তাজা হৃষ্টপুষ্ট 2টা দুম্বা তিনি একাই জবাই করেছেন। কি করেছেন? একাই জবাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে না, 40 বছর বয়সে যদি নবুয়ত পায়, তারপর কি কুরবানি হয়েছে? তার বৃদ্ধ বয়স না? অবশ্যই বৃদ্ধ বয়স। তাই চেষ্টা করতে হবে নিজের পশুকে নিজেই জবাই করার জন্য। কেউকে যদি সহযোগিতা নিতে হয়, তারা কি পিছনে ধরবে, সামনে ধরবে, আপনি কি ছুরি ধরে জবাই করবেন? কুরবানিটা আপনার। কুরবানিটা কি আপনার কুরবানি জবাই করার সময় আপনার আন্তরিকতা, আপনার ইখলাস যত থাকবে, অন্যকে জবাই করলে তা হবে? ও শুধু কি দায় পাড়ি দিবে, গলায় ছুরি মেরে পালাবে, যে আমার কাজ আছে অন্যদিকে, আমি পালাই, কাজ শেষ। কিন্তু এখানে কি বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, যেই দোয়াটি আছে সেই দোয়াটি বলার চেষ্টা করতে হবে। না বললেও যে কুরবানি হবে না এমনটা না,
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। তারপর সেই দোয়াটা আপনাকে বলতে হবে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কুরবানি কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। হে আল্লাহ, এই কুরবানি তোমার জন্য, তোমার দেওয়া রিজিক থেকে আমি তোমার জন্য এই কুরবানিকে কী করলাম, সঁপে দিলাম। এই যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আপনাকেই বলতে হবে। যেমনটা উদাহরণ দর্শক আমরা বলতে পারি যে নিজের বাবার জানাজার নিজে না করলে অন্যকে দিয়ে করা কি সেই স্বাদ পাওয়া যায় যেই স্বাদ আপনি নিজে করে পাবেন? বিষয়টা এমনই, নিজের ইবাদতগুলো নিজেকেই করতে হবে। আপনার বাবার জন্য আমি যেভাবে দোয়া করতে পারবো, আপনি নিজে ছেলে হয়ে আপনি তার চাইতে বেশি আন্তরিকতাতে দোয়া করতে পারবে, এটাই স্বাভাবিক কথা। তাই অবশ্যই এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, নিজের কুরবানি নিজেই আমাদেরকে জবাই করার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আমরা ফলো করব। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, হাদিসটা আমরা সকলেই জানি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে ছুরি নিয়ে আসো, ছুরিটাকে ধার করে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছুরি ধার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করলেন। এই পশু জবাই করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বলেছিলেন সেটি কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। এটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা অন্য কেউ বলার কি না। ওয়া মিন উম্মতি মুহাম্মাদ এই কথা বলার অধিকার রাখে আমাদের নবী, শুধুমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতটুকু বলতে পারি সেটা কি? যে আল্লাহুম্মা তাকাব্বাল, আপনার নাম বললেন, অমিন উমুকের পরিবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন শহীদুল্লাহ অমিন আলি শহীদুল্লাহ, হয়ে গেল। অথবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অমিন আহলি বাইতি, এভাবেই কি দোয়াটা বলতে পারেন। এবং আরবিতে বললে ভালো হয়, আপনার নিজের ভাষায় বললেও হবে, কিন্তু মেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে ওই পশুর মাংস খাওয়া যাবে না। তাই অবশ্যই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পশু জবাই করার সময় পশুকে কি কিবলা দিকে করা শর্ত? এই হাদিসে কি কিবলামুখী করা আছে? কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু যখন জবাই করেছিলেন কিবলামুখী করেছিলেন, তারপর জবাই করলেন, শর্ত না, কি মুস্তাহাব, কি মুস্তাহাব। পশুকে কিবলা দিকে মুখ করা কি? কিবলা দিকে করে পশুটাকে জবাই করা মুস্তাহাব। তাই অবশ্যই সেটা আমরা করার চেষ্টা করব। এটা যে আবশ্যক তা না। আমাদের অনেকে আছে যে পরিবেশ নাই কিবলা দিকে করার, তারপরও জোর করে কি কিবলা দিকে করার চেষ্টা করে। যেখানে পরিবেশ নাই, যেই দিকে পরিবেশ আছে ওই দিকে জবাই করেন, আর যেখানে কিবলা দিক করার পরিবেশ আছে কিবলা দিকে কি করেন, এটা মুস্তাহাব। যেমন পশ্চিম দিকে কিবলা দিকে মুখ করে দোয়া করা, এটা কি শর্ত? দোয়া কবুলের কি শর্ত? যে কিবলা দিকে মুখ করে দোয়া না করলে দোয়া হবে না, শর্ত না, এটাকে মুস্তাহাব। এটা কি? এটা আদব, এটা একটা শিষ্টাচার। তাই জবাই করা এটা একটা আদব এবং শিষ্টাচার। কিবলা দিকে মুখ করে সেই কিবলার মালিক যিনি, সেই কাবার রব যিনি, সেই রবের জন্য আপনি এই কুরবানিটাকে কি করছেন? শরবত করছেন। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি কুরবানিটিকে জবাই করবেন। কিন্তু এটা যে শর্ত করতেই হবে, এটা যে আবশ্যক এমনটা মনে করে, এটা আমাদের জন্য উচিত নয়, ঠিক নয়। মা ইউজি মিনাল আদাহি, একটা কুরবানি কয়জনের জন্য যথেষ্ট হবে? একটা কুরবানি কয়জনের জন্য যথেষ্ট হবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান তিরমিজির হাদিস 1505 নম্বর হাদিস, আতা ইবনে ইয়াসার তিনি বলছেন, আমি সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আমি জিজ্ঞেস করলাম, কাইফা কানাত আদ-দুহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিভাবে কুরবানি দেওয়া হতো, আপনারা কিভাবে কুরবানি করতেন? তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা আর-রাজুলু ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতি ফায়াকুলুনা ওয়া ইউতিমুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, একজন পুরুষ, একজন অভিভাবক, একজন বাড়ির মালিক, সে কুরবানি দিত, নিজের পক্ষ থেকে একটি খাসি কুরবানি দিত, সেটা তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তাহলে একটি খাসি, একটি ছাগল নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। পরিবারের লোক সংখ্যা 20 জন হতে পারে, 50 জন হতে পারে, 100 জন হতে পারে, 150 জন হতে পারে, কিন্তু একটা খাসি কুরবানি দিলেই 100 জন পরিবার যদি আপনার অধীনে থাকে, আপনি সবার মালিক, আপনি সবার গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনি 100 জনের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দিলে 100 জনের জন্যই যথেষ্ট হবে। কিন্তু আমরা কি তাই দিব? আমরা তো গোস্ত খাওয়ার জন্য সমীকরণ করি, গোস্ত খাওয়ার জন্য আমরা সমীকরণ করি। আশ্চর্য কথা, এটা কি আমাদের জন্য একটা বড় বেদনাদায়ক একটা ঘটনা যে আমরা আল্লাহর তাকওয়া, আমাদের নিজেদের তাকওয়ার দিকে খেয়াল না করে আমরা কুরবানির পশুর গোস্তর দিকে আমরা কি করি? খেয়াল করি। সে কথা একটু পরে আমি বলছি। যা আরেকটি হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবি আল বাদানাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবাতিন, উট এবং গরুর পক্ষ থেকে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। উটের পক্ষ থেকে 7,
এবং গরুতে 7 ভাগে কুরবানি অংশগ্রহণ করা যায়, উঠে 10 ভাগে অংশগ্রহণ করা যায়। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এই হাদিসকে অনেকেই সফরের সাথে খাস করে বলছে, সফরেই শুধু ভাগে কুরবানি দেওয়া যাবে, মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। অতীতে যদিও বিষয়টা কঠিন ছিল, আস্তে আস্তে বিষয়গুলো সহজ হচ্ছে, তারাও শিথিল হচ্ছে, ইনশাল্লাহ সত্যটা প্রকাশ পাবে। মুকিম অবস্থায়ও আপনি ভাগে কুরবানি দিতে পারবেন। আচ্ছা বলেন তো, মানুষ ভাগে কখন যায়? যখন তার টাকা থাকে না তখন তো যায়, যখন তার অর্থ সম্পত্তি একটু কম তখন যায়। কিন্তু যার টাকা আছে তারপরও ভাগে, এটা কি সামাজিক প্রথা করে নিয়েছে, পারিবারিক প্রথা, এটা উচিত হবে না। অবশ্যই আপনি উত্তমটাকে ধরবেন। উত্তম কি? একাই একটা দেওয়া। উত্তম কি? একাই একটা দেওয়া, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এটা উত্তম। যখন আপনার টাকার সংকট হলো তখন আপনি ভাগে অংশগ্রহণ করেন, যে এই টাকা দিয়ে আমার একটা হবে না, আমি ভাগে করলে হবে, তাহলে আপনি কি ভাগে অংশগ্রহণ করবেন। কিন্তু না, আমাদের অনেক কোটিপতি আছে, তারা ভাগে কুরবানি দিচ্ছে। কি দরকার? এটা কি প্রথা? এটা কি প্রথা? অমুকের সাথে আমার সম্পর্ক ভালো হবে ভাগে কুরবানি দিলে। এগুলো কথা নয়, এগুলো সামাজিক কুপ্রথা। এগুলো কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কুরবানি কেবলমাত্র আল্লাহর জন্যই, এটা কোনো কিছুর জন্য নয়, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। তাই অবশ্যই ভাগে দেওয়া জায়েজ আছে, ভাগে দেওয়া যায়, কিন্তু উত্তম হচ্ছে একাই একটি কুরবানি দেওয়া। এটা আমরা চেষ্টা করবো এই কুরবানিগুলো দেওয়ার জন্য। সিন্নুল উযহিয়া আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কুরবানি দাতা হতে হবে, দাঁতওয়ালা কুরবানি হতে হবে। কুরবানি কি হতে হবে? দাতা হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি দেওয়া যাবে না। যেই গরুর কি দাঁতে নাই সেই গরু কুরবানি দেওয়া যাবে না। ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ-দান, কিন্তু যেই ব্যক্তি পায় নাই, অপারগ, একদম খুঁজে 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 পায় নাই, সেই ব্যক্তি একটা যাজা দিতে পারে। যাজাটা কি? মিনাদ-দান, একটা ভেড়া বা দুম্বার যাজা, যার বয়স কত? 6 মাস। 6 মাসের একটা কি যাজা কুরবানি দিতে পারে যেই ব্যক্তি সামর্থ্য নাই, অর্থাৎ যে ব্যক্তি খুঁজে পায় নাই। কিন্তু সবাইকেই দাঁতওয়ালা কুরবানি দিতে হবে, দাঁত ছাড়া কুরবানি দেওয়া যাবে না। গরুটাকে দাঁততে হবে, উটটাকে দাঁতওয়ালা হতে হবে। উট দাঁতে কত বছরে? 5 বছর। 5 বছর বয়স। উট দাঁতে কত বছরে? ইদা অসুনিয়াল মাইজ ইদা তাম্মাত লাহু সানাতুন, একটা ছাগল বা খাসি দাঁতে যখন তার 1 বছর পূর্ণ হয় এবং 2 বছরে প্রবেশ করে, যখন একটা ছাগল 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে প্রবেশ করে, তখন ওই ছাগলটা দাঁতে। অসুনিয়াল বাকার ইদা আকমাল লাহু সানাতান, একটা গরু যখন 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পদার্পণ করে, তখন ওই গরুটা দাঁতওয়ালা হয়। ওয়াসানি মিনাল ইবিলি ইদা কামুলা লাহু খামসু সিনিন ওয়া দাখালা ফিস সাদিসা, যখন উটের বয়স 5 বছর কমপ্লিট, 6 বছরে পা দিয়েছে, তখন ওই উটটা কি হয়? দাঁতে, মানে তার উপরে দাঁতগুলো, তার দাঁতগুলো, নিচের দাঁতগুলো কি হয়ে যায়? দাঁতগুলো পড়ে যায়। তাহলে যদি এমন উট, এমন গরু আছে তার বয়স কত? গরুর বয়স 4 বছর 5 বছর এখনো দাঁতে নেই, এরকম গরু পাওয়া মুশকিল, দাঁত বেই, স্বাভাবিক। এটা 2 বছর পার হলে গরুটা কি হবে? দাঁত পড়বেই, এটা ন্যাচারাল। এটা কি ন্যাচারাল? কিন্তু মাঝে মাঝে তো অস্বাভাবিক থাকতেই পারে, যে গরুর বয়স 4 বছর হয়েছে এখনো দাঁতে নাই, কিন্তু তার বয়স হয়ে গেছে, 4 বছর বয়স হয়ে গেছে। দাঁতে কয় বছরে? 2 বছরে। 4 বছর বয়স, ওই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে। কিন্তু আপনি তো জানেন না এই গরুর বয়স কত, মালিক বলছে 4 বছর, এটা কি 4 বছর বললে হবে? আপনি কি বয়স মাপবেন সেখানে? না, নিজের বাড়িতে গরু পেলেছে, মানে লালন পালন করেছেন, নিজে জানেন যে গরুর বয়স 4 বছর, গরুর বয়স 3 বছর, সেই গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে, যদিও না দাঁতে। কিন্তু বাজারে মানুষ বলছে গরুর বয়স 4 বছর, দাঁতে নেই, ওটা এই সন্দেহের উপরে নেওয়া যাবে না। তখন নির্বাচন হবে দাঁত দেখে। আচ্ছা, আপনার কথা ঠিক আছে, দাঁত আছে কিনা সেটা আমি দেখবো, দাঁত হলে নিব, না হলে নিব না। আফসোসের বিষয় একটাই, গতবারের কথা আমার মনে পড়ে গেল, যে এই 1 বছর ধরে সে কথাটা আমার খেয়াল আছে, যখনই কুরবানির দিন আসছে আমার কথাটা মনে পড়েছে। সে কথা কি? এই যে দাঁতওয়ালার কথা আমরা বলেছি, যে দাঁতওয়ালা হতে হবে। আফসোস এটাই যে এমনও মানুষ আছে যে গরু দাঁতে নাই, গরুকে বিক্রি করার জন্য দাঁত ভেঙ্গে বিক্রি করতেছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাঁত ভেঙ্গে দিয়েছে, দাঁত ভেঙ্গে দিয়ে বলছে যে কয়েকদিন আগে দাঁত পড়েছে, তার মানে কি? দাতা আপনি নেন, কুরবানি করেন। কুরবানি করার পর দেখা যাচ্ছে যে তার যে দাঁতগুলো ভেঙ্গেছে বোঝা যাচ্ছে, আর নিচে দাঁত লেগেই আছে, নিচে দাঁত কি লেগে আছে। যখন দাঁত ন্যাচারাল পড়ে যাবে, পুরোটাই পড়ে যাবে, তার কি গোড়া সহ দাঁতটা উঠে যাবে। তো দাঁত যে প্লাস দিয়ে ভেঙ্গেছে, এটা বোঝা যাচ্ছে দাঁতটা প্লাস দিয়ে ভেঙ্গেছে। এগুলো মানুষ পৃথিবীতে আছে। তাই অবশ্যই সাবধানতার সাথে আমাদেরকে কুরবানিগুলো ক্রয় করতে হবে। যেই পশুর দাঁত পরে দাঁত উঠেছে দেখা যাচ্ছে, ওই পশুটাকে আপনি ক্রয় করেন,
অথবা বাড়িতে লালন পালন করেছেন, এতে কোনো সন্দেহ না, আপনি ভালো জানেন গরুর বয়সটা কত, সেই পশু দিয়ে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মানুষ আপনাকে ধোঁকা দিবে, এটা আপনি মনে রাখবেন। মুসলিম আপনার দিনী ভাই, আপনারই সহপাঠী, সে আপনাকে ধোঁকা দিবে, এটা আপনি মনে করবেন, এটা মনে রাখবেন। তাই ধোঁকা দিতেই পারে, তাই অবশ্যই নিশ্চিত হয়ে এই ইবাদতগুলো করার আমরা চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। কুরবানির গোশত খাওয়ার ব্যাপারে যে বিষয়টা সংক্ষিপ্ত আলোচনা করি 2 মিনিটের ভিতরে, সেটি হচ্ছে কুরবানি খাওয়ার যে বিধান। আমরা একটা হাদিস এসেছে, যে হাদিসে বলা হচ্ছে তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না। পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গত বছর যে কথা বলেছিলাম সেই কথাকে আমি উঠিয়ে নিলাম, এই বছর থেকে ঘোষণা করছি তোমরা খাও, অন্যকে খাওয়াও, ওয়াদ্দাখির, এবং তোমরা জমা রাখো। গত বছর তোমাদেরকে যে 3 দিনের বেশি খাইতে নিষেধ করেছিলাম, একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটা কি? সেই সময় দুর্ভিক্ষ ছিল, সবার বাড়িতে অভাব ছিল, তাই তোমরা 3 দিনের বেশি রাখলে তারা গোশত পেত না, তাই 3 দিনের মধ্যে গোশত বিতরণ করে যা অল্প বড় খাও, অন্যকে দিয়ে দাও। কিন্তু এই বছর সেই সমস্যাটা নাই, নিজে খেতে পারো এবং জমা রাখতে পারো, অন্যকে খাওয়াইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, নিজে খাও এবং দুস্থ গরিবদেরকে তোমরা খাওয়াও, নিজে খাও এবং অভাবীদেরকে তোমরা খাওয়াও। তাই কুরবানির গোশত আমাদেরকে নিজে খেতে হবে, অন্যকে দিতে হবে, ফকির মিসকিনদেরকে দিতে হবে। এই কারণে 3 ভাগ করা যে আবশ্যক, এটা নিজের উপর জুলুম করা। এটা কি করা? নিজের উপর জুলুম করা। সামাজিক প্রথা থেকে বের হয়ে আসতে হবে। সামাজিক প্রথা থেকে বের হয়ে আসেন। অনেক সমাজে আছে 3 ভাগ গোশত করে পাল্লা দিয়ে মেপে মেপে, আশ্চর্য ধরনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন যে 3 ভাগ করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন যে খাও, অন্যকে খাওয়াও, এবং কি খাও, ফকির মিসকিনকে দাও এবং আত্মীয় স্বজনকে দাও। এই 3 কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 3 কথা থেকে ফুকাহাগণ ইস্তেমবাদ করেছেন গোশতকে 3 ভাগ করা যায়, গোশতকে 3 ভাগ করা যায়। কিন্তু আপনি সেটাকে আবশ্যক করে নিয়ে একটা গোশত বেশি হওয়া যাবে না, নামাও, উঠাও, একবারে কাট টু কাট মাপ দিয়ে 3 ভাগ করে 1 ভাগ নিলেন, 2 ভাগ কি বিতরণ করলেন। দেখা যাচ্ছে বাড়িতে এসে গোশত নাই, এই কারণে কি করে, আমার পরিবার বড়, 3 ভাগে তো গোশত হয় না, এই জন্য খাওয়ার জন্য আরেকটা গরু দেই, পরিবারের সবাইকে গোশত দেওয়া যায়। এরকম রীতি চালু করার অধিকার কে দিল? সমাজ দিয়েছে। সমাজকে দিন ইসলাম মেনটেন করে? কোরআন হাদিস দিন ইসলাম কি করবে? অবশ্যই মেনটেন করবে। সেই কোরআন হাদিসকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন, এই বছর আমি বেশি খেতে যাচ্ছি, খেতে মন চাচ্ছে, খান, বেশি খান, অল্প করে আত্মীয় স্বজনকে দেন, অল্প করে ফকির মিসকিনকে দেন। এই বছর খেতে মন চাচ্ছে না, বেশি করে দেন, আত্মীয় স্বজনকে বেশি দেন, ফকির মিসকিনকে বেশি দেন। সমস্যা? আপনাকে মেপে মেপে দিতে হবে। 3 ভাগ করা আবশ্যক না করলে কুরবানি হবে না। এরকম মন মানসিকতা, এরকম বিধান জারি করলে মনে করবেন কি আল্লাহর বিধানের উপর দিয়ে আপনি বিধান জারি করতেছেন। অবশ্যই সাবধান, এইরকম হঠকারিতা করার কোনো সুযোগ নাই। সমাজ কি বলল, সমাজের পিছনে দেখার সময় নাই। সমাজ কি আপনার ইবাদত কবুল করে দেবে? না, আপনার ইবাদত কবুল আপনাকেই করাতে হবে। আপনার ইবাদত কবুল আপনার আমলের মাধ্যমেই হবে। সমাজের মুখের দিকে তাকিয়ে আপনি কি দিচ্ছেন আর সমাজ নিচ্ছে, এইরকম চিরচারিত প্রথা থেকে বের হয়ে আসেন। সমাজ যদি আপনি এটা না মানে, নিজের বাড়িতে কুরবানি দেন, নিজের ঘরের ভিতরে কুরবানি দেন, নিজের এরিয়ার ভিতরে কুরবানি দেন, গোশত নিজে খান, নিজের আত্মীয় স্বজনকে দেন, নিজের ফকির মিসকিনকে দেন। কেন সমাজে যেতে হবে? ওই সমাজ যদি কোরআন এবং হাদিস বন্টন করে, সমাজে যান, মিলেমিশে কুরবানি করেন, সেখান থেকে গোশত সুন্দরভাবে নিয়ে আসেন। কিন্তু যেই সমাজ চাচ্ছে না, ভাগ বন্টনকে আবশ্যক করছে, দিতেই হবে, না দিলে তুমি সমাজে থাকতে পারবে না, ওই সমাজে থাকিয়েন না। এই জমিনটা কোনো সমাজের নয়, এই জমিন আল্লাহ। আপনি আল্লাহর দাস হিসেবে পৃথিবীতে থাকবেন, কারণ মানুষের অধীনে থাকার চেষ্টা করবেন না। এই কুরবানি নিয়ে, এই বিবাহ নিয়ে আগেও বলেছে, এই সামাজিক প্রথাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা মাত্র রীতি এবং নীতি, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাহিরে কোনো রীতিনীতি চলবে না, কোনোই চলবে না। যেটা 1000 বছর থেকে রীতিনীতি চলে আসে, আমি মানি না। কোরআন হাদিস যে রীতিনীতি বলছে ওটাই আমি ফলো করি। তাই টাকা আপনার, শ্রম আপনার, ইবাদত আপনার, মাঝখান থেকে সমাজ এসে মাতব্বরি করবেন, এটা কেন মেনে নেবেন? তাই অবশ্যই কুরবানি করবেন, নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। এই কথা শুনে ভাববেন না ও হুজুর তো খেতে বলেছে তাই কাকেও দিব না, সব ফ্রিজে ঢুকে দিবে, এমনটা নয়। এমনটা দিলেও এটা বাড়াবাড়ি, এটাও করলে কি বাড়াবাড়ি। নিজে খান, আত্মীয় স্বজনকে দেন, ফকির মিসকিনকে দেন, এটা দিতেই হবে। এটা কি দিতেই হবে। আমি বলছি বন্টন করা আবশ্যক, এটা করা যাবে না। এটা কি না জরুরি নয়? আমি বলিনি যে নিজেই সব খান, অন্য কার দেবেন না। আপনি এখন বলতে পারেন, আপনি তো বললেন এবছর যার বেশি প্রয়োজন, আমার বেশি প্রয়োজন, আমি সব রেখে দিই, আমার সব রাখা প্রয়োজন। এইরকম যুক্তি দিয়েন না। আল্লাহর রাস্তায় কাজ করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করেন। এখানে নিজের মতকে প্রাধান্য দিয়েন না, নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়েন না, নিজের বুঝকে প্রাধান্য দিয়েন না। তাই নিজে খান,
আত্মীয় স্বজনকে দেন, ফকির মিসকিনকে দেন, কাউকে তাড়িয়ে দেন না। সবাইকে আপনার হাসির সাথে, আপনার সুখের সাথে সবাইকে জড়িত করান। সবাই যাতে এই দিন সুখে আনন্দে দিন কাটাতে পারে, এই চেষ্টা আমাদের সকলেরই করতে হবে। এটা সকলে আমাদের নৈতিক দায়িত্ব। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, এই কুরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হয়, তাকওয়ার উদ্দেশ্য হয়, ইখলাসের উদ্দেশ্য হয়। এই কুরবানি যদি শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে না হয়। তাই আমরা অনেকেই বাজারে যাই, অনেকেই যখন বাজারে পশু ক্রয় কিনতে যাই, এইবার আমি বেসিক্যালি বাজারে নিজের জন্য পশু ক্রয় করতে গেছিলাম, তখন দেখলাম যে মানুষ পশু দেখে আগে আইডেন্টিফাই করে যে এই পশুর গোশত কত হবে। একটা খাসির দাম 15,000, 15,000-এ গোশত কত কেজি করে পড়লো? 800 টাকা কেজি পড়লো না 1,000 টাকা কেজি পড়লো নাকি 1200 টাকা কেজি পড়লো? সেই হিসাব করে খাসির দাম দর করবে, গরুর দাম দর করবে, সে উঠের দাম দর করবে, তার পশুর দাম দর করবে। এটা কি নিয়াত ঠিক আছে? নিয়াত কি ঠিক আছে? পছন্দ হয়েছে, দাম দরে মিলেছে, নিলাম, যাও টাকা দিলাম, এটা আল্লাহর জন্য দিচ্ছি, যাও নিজে যা পাবো সেটা খাবো। কিন্তু আগে দেখবে কত কেজি হবে। অনেক সময় মিটার নিয়ে যা মাপবে, অনেক সময় কষাই নিয়ে যা মাপে, ভাই দেখো তো কত কেজি গোশত হয়, এত দাম বলতেছে, ঠিক আছে কি 600 টাকা কেজি পড়তেছে না 700 টাকা কেজি পড়তেছে। বাড়িতে নিয়ে আসলে বলে তোমার খাসি কত, এত, তুমি খুব লাভবান হয়েছো, তোমার খাসির গোশত 500 টাকা কেজি, তুমি খুব লাভ করেছো। এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা খামারের লোকেরা তারা গরু বিক্রি করে, গরুর ওজন করে কেজিকে 600 টাকা কেজি গোশত দামে ধরে গরুর ওজন করে গরুর দাম নির্ধারণ করে যে এই গরুর দাম এত, এই গরুর দামের গোশত এত মন গোশতের দাম পড়বে 600 টাকা কেজি, আপনি এটা নেন। এটা কি আশ্চর্য কথা! এটা কি ইবাদত নাকি এটা বিজনেস? এটা কি ইবাদত নাকি এটা ব্যবসা? তাই অবশ্যই এগুলো থেকে বিরত থাকেন। এগুলো করলে কুরবানি হবে না, এগুলো করলে কুরবানি হবে না। আপনি 5 লাখ টাকা দেন আর 10 লাখ টাকা দেন, 10টা দেন আর 20টা দেন, কুরবানি হবে না। আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেন, যা পারেন দাম দর করে, ক্রেতা বিক্রেতা সন্তুষ্টি চিত্তে দাম দর করে যা হয় নিয়ে আসেন। দাম দর করতে সমস্যা নাই, নিয়ে আসেন। উদ্দেশ্য যদি থাকে গোশত কত হবে ওই অনুযায়ী দাম করব, কুরবানি গলত, কুরবানি কি গলত হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানিটা করেন। ইখলাস বড় কঠিন জিনিস, কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখে। কেউ জানে না, শুধু আল্লাহ জানে। সবাই আমরা কুরবানি কিনেছি, কারণ 2 দিন পরে আমরা কুরবানি পশু জবাই করব। সবাই আমরা ক্রয় করেছি, কি উদ্দেশ্যে ক্রয় করেছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কি অর্থ দিয়ে ক্রয় করেছি সেই মহান আল্লাহ ভালো জানেন। যে আল্লাহ সেই দিন আমাদের কুরবানি কবুল করবেন সে আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেন। আল্লাহ তুমি আমাদের সকলের এই ইবাদতকে কবুল করে দাও। সর্বশ্রেষ্ঠ দিন কুরবানির দিন, এই দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কুরবানি করা, এই ইবাদতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সেই দিনে যাবতীয় ইবাদতকে তুমি ইখলাসের সহিত করা তৌফিক দান করো। হে আল্লাহ সেই দিন ভ্রাতৃত্বের বন্ধনে অটল থাকার তুমি তৌফিক দান করো। মুসলিম হয়ে মুসলিমের পাশে থাকার তুমি তৌফিক দান করো। ফকির এবং দুস্থ গরিবদের পাশে তুমি থাকার তৌফিক দান করো। তাদের দুঃখকে দুঃখ মনে করে তাদের পাশে থেকে এবং আমার আনন্দের সাথে তার আনন্দকে ভাগাভাগি করা তুমি আল্লাহ তৌফিক দান করি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই ইবাদত যাতে তোমার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থের উদ্দেশ্য না হয়। আল্লাহ তুমি আমাদের ইখলাসকে বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদের খুলুসিয়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি উপার্জন করা তৌফিক দান করো। হে আল্লাহ আমরা হালাল রুজি উপার্জন করে হালাল খাবার খেয়ে তোমার ইবাদত যাতে করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং আজকে এই জুমার দিনে ঈদের সালাতের সময় নিয়ে যে ঘোষণা আমরা ঈদুল ফিতরে বলেছিলাম যে মাঠে কাজের সংস্করণ হবে এবং সেই মাঠে আমরা ঈদের সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে মাঠের কাজ শুরু হয়েছিল, বালু ফালানো শুরু হয়েছিল এবং প্রায় 60 বালু মাঠে আপনারা দেখতে পাবেন মাঠে এসেছে। কিন্তু যখন বালু ফেলানো আমরা শুরু করেছিলাম তখন কর্তৃপক্ষ বাধা দিয়েছে, তার কারণে বালু ফেলানো হয়নি।